হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আর আজকে আমি কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা আমাদের ইতিহাসে ঘটে যাওয়া সত্য ঘটনা, যেটা আমাদেরকে কখনো পড়ানো হয়নি, জানানো হয়নি, জানতে দেয়া হয়নি। কয়েকশো বছর পর সেই সত্য ঘটনা কেন্দ্র করে একটি মুভি উঠে এসছে, যেটার নাম হচ্ছে ছাবা। গতকাল আমি দেখে আসলাম, অনুভব করলাম এবং বুঝলাম, এবং সেটা আমি তোমাদেরকে বলতে চাই। মারাঠা সাম্রাজ্যের ছত্রপতি শিবাজি মহারাজ তার মৃত্যুর পর তার পুত্র সম্ভাজি কিভাবে তার আদর্শ নীতির দ্বারা তার ভালোবাসার মারাঠা সাম্রাজ্যকে আগলে রেখেছিলেন, সেই ঘটনা নিয়েই মুভিটি। তার নাম ছাবা। সম্ভাজি তার সর্বস্ব প্রাণপাত করে চেষ্টা করার পরে যখন সে আর পেরে উঠতে পারল না, যখন সে মোগল সাম্রাজ্যের দখলে এসে পড়ে, তাকে কি পরিমাণে জঘন্য থেকে জঘন্যতম শাস্তি তাকে দেয়া হয়েছিল। হ্যাঁ, অবশ্যই তাকে একটা শর্ত দেয়া হয়েছিল, সে যদি তার হিন্দু ধর্ম ত্যাগ করে সে যদি মুসলিম অর্থাৎ ইসলাম ধর্ম গ্রহণ করে নিতে পারেন, তাহলে তাকে প্রাণে ছেড়ে দেওয়া হবে এবং তাকে অনেক ভালো পজিশনে দেওয়া হবে, বেঁচে যাবে সে। কিন্তু আমাদের সম্ভাজি মহারাজ, যিনি ছিলেন দেবাদিদেব মহাদেবের ভক্ত, তিনি তা অগ্রাহ্য করে দিলেন। আর যার ফলস্বরূপ জীবন্ত অবস্থায় তার হাত পায়ের নখ উপড়ে নেওয়া হয়েছিল, তার চোখের মধ্যে গরম শিক ঢুকিয়ে দিয়ে তার চোখ গলিয়ে দেওয়া হয়েছে, তার সমস্ত শরীর ক্ষত বিক্ষত করে লবণের প্রলেপ মাখিয়ে দেওয়া হয়েছিল তার তরবানি দেখার জন্য, যাতে সে হার মেনে নেয়নি। সে মেনে নেয়নি। আর লাস্ট মোমেন্টে সর্বশেষ সীমানার তার জিভ পর্যন্ত ছিঁড়ে নেওয়া হয়েছিল, কিন্তু সে হাসি মুখে তার মৃত্যুবরণ করে নিল, ধর্ম ত্যাগ করেনি। সে তার জীবন দিয়ে প্রমাণ করে দিল তার ধর্ম ও মারাঠা সাম্রাজ্যের আদর্শ তাকে কখনোই ত্যাগ করবে না, কারণ সমস্ত তার উপরে ছিলেন তিনি দেবাদিদেব মহাদেবের ভক্ত। সবশেষে একটাই কথা বলবো, ছত্রপতি শিবাজি মহারাজ কি জয় हो, छत्रपति शिवाजी संभाजी की जय हो।